আজ তোর এত দেরি হলো? আমি তো ভাবলাম তুই আসবিই না। আসলে বাবার ওষুধটা শেষ হয়ে গেছে, সকালে কিনে রেখে বেরোতে একটু দেরি হয়ে গেল। ও, তা তোর বাবা এখন কেমন আছেন? ওই আছে একরকম, রোজ যেমন থাকে। আচ্ছা দে, একখানা খবরের কাগজ দে। এই নাও। কাল বাড়িতে আসিস, কিছু পুরানো কাগজপত্র বই নিয়ে যাস, বিক্রি করে দেব। বাড়িতে পড়ে পড়ে জায়গা নষ্ট হচ্ছে। আর মাসকাবারি কাগজের দামটাও নিয়ে যাস। ঠিক আছে কাকু, কাল সকালে কাগজ বিক্রি হয়ে গেলে বেলার দিকে যাব তোমার বাড়ি। আর শোন, আমার বাড়ির পিছনে একটা বাড়তি ঘর আছে, ব্যবহার করা হয় না, নোংরা আবর্জনাতে ভর্তি। এর মধ্যে একদিন পরিষ্কার করে দিস তো। ঠিক আছে কাকু, একদিন সময় করে যাব তোমার বাড়ি। ঠিক আছে, আজ চলি রে, কাল চলে আসিস, দেরি করিস না। কিরে, এত দেরি হলো তোর? একটু পাখার তলায় বস বাবা, এতটা তেতে পুরে এলি। তুমি এত ব্যস্ত হইও না তো, আমি ঠিক আছি। আজ সবকটা কাগজ বিক্রি হতে একটু সময় লাগলো, তাই দেরি হলো। ওষুধটা খেয়েছো? হ্যাঁ রে বাবা, খেয়েছি। সারাদিন কত কষ্ট করিস তুই, আর আমার পোড়া কপাল যে আমি। আহ বাবা, আবার শুরু করলে তুমি? পড়াশোনাতে কত ভালো ছিলি তুই, অঙ্কে কি ভালো মাথা ছিল তোর। রাস্তাঘাটে দেখা হলে মাস্টার মশাইরা ডেকে ডেকে প্রশংসা করত তোর, গর্বে বুকটা ভরে উঠত। এখনো সব পুরনো কথা ভেবে লাভ কি বলো? জানি কোনো লাভ নেই, কিন্তু কি করব বল, সারাদিন শুয়ে থাকি আর এসব কথা মাথায় ঘোরে। কোথা থেকে যে কি হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলাম। ডাক্তার বলল হার্টের অসুখ, কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। তুই পড়াশুনো ছেড়ে এখন সংসার চালানোর জন্য কাজ করছিস। কত স্বপ্ন ছিল তুই ভালো ফল করবি, বড় চাকরি করবি, কি থেকে যে কি হয়ে গেল। বারবার এই কথাগুলো বলে কেন নিজেকে কষ্ট দাও বলো তো? তোর মায়ের মৃত্যু শয্যায় কথা দিয়েছিলাম, তোর কোনো অযত্ন আমি করব না, সেই কথাও রাখতে পারলাম না। হায় ঈশ্বর! আমি কাজ না করলে সংসার চলবে কি করে? খাবো কি? তোমার ওষুধ কিনবো কোথা থেকে? আর আমি তো পড়ি, যখনই সময় পাই তখনই পড়ি। একটু সামলে নেই, তারপর আবার পড়াশোনা শুরু করব। আমার বিশ্বাস তুই অনেক বড় হবি একদিন। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু জানবি আমি সব সময় তোর পাশে আছি। আচ্ছা, অনেক হয়েছে। কটা বাজে দেখেছো? তোমার সাথে কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল দেখেছো? এবার রান্না না বসালে দুপুরে না খেয়ে থাকতে হবে। তুমি একটু বিশ্রাম নাও, আমি পুকুর থেকে কাপড়গুলো কেচে আসছি। ওষুধটা খেয়ে নিও। এই রোদের মধ্যে নাই বা গেলি, কত কষ্ট হবে তোর। কিচ্ছু হবে না, আমি যাবো আর আসবো। কাকু, কাকু। কে? কাকে চাই? কাকু আছেন? আজ আমাকে আসতে বলেছিলেন। আমি আকাশ। ও আকাশ, এসে গেছিস? আয় আয়, ভিতরে আয়। কেন? ভেতরে কেন? কে না কে? জানা নেই, শোনা নেই, চোর ছ্যাচরের তোর অভাব নেই এদেশে। আহ, কাকে কি বলছো তুমি? ও লেখাপড়াতে কত ভালো জানো, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে ওকে আজ এইসব কাজ করতে বাধ্য হচ্ছে। রাখো তোমার জ্ঞান, দেখলেই তো বোঝা যাচ্ছে হাড় হাবাতে ঘরে। একে নিয়ে কত আদিক্ষেতা, যত সব। কাকু, তোমার কি কি বিক্রি করতে হবে এখানেই বের করে দাও, আমি আর ভিতরে যাব না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আনছি। ওরে বাবা, এ তো অনেক। হ্যাঁ, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, ভাবলাম বিক্রি করে দেই। কাকু, এই বইটা আমি নেব, মানে এটা যদি বিক্রি না করো তাই বলছিলাম। হ্যাঁ নে না, এটা আমার ছেলের বই। ও তো কবেই পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে শহরে চলে গেছে। আচ্ছা, আজ আসি, বিক্রি করে যা টাকা হবে তোমাকে কাল দিয়ে যাব।
বলি তোমার আক্কেলটা কি? হ্যাঁ, ওই হাড় হাবাতেটাকে অতগুলো বই খাতা কাগজ সব দিয়ে দিলে? কেন, তাতে কি? ওগুলো পড়ে পড়ে জায়গা নষ্ট হচ্ছিল, তাই বিক্রি করে দিলাম। আরে সেটাই তো বলছি, বিক্রি যখন করলে সেটা তো নিজে গিয়েই করতে পারতে। ও যে বিক্রি করে পুরো টাকাটাই তোমাকে দেবে সেটা জানলে কি করে? শোনো, তোমার এই অকারণ সন্দেহবাতিক বন্ধ করো। আকাশ কত ভালো পরিবারের ছেলে, চোর নয়। ও পড়াশোনায় কত ভালো জানো? শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে আজ ও পড়াশোনা ছেড়ে ছোটখাটো কাজ করছে। ভালো পরিবার না ছাই, দেখলেই তো বোঝা যাচ্ছে যে অভাবী ঘরের। আর অভাবেই এদের স্বভাব নষ্ট হয়, বুঝেছো? যত সব। হাহ। মোটেও আকাশ ওরকম নয়, কত পরিশ্রমী জানো। বাড়ির পিছনের বাড়তি ঘরটা ওকে পরিষ্কার করে দিতে বলেছি। বাড়ির ভিতর ঢোকাচ্ছ ঢোকাও, পরে কিছু চুরি গেলে মজাটা টের পাবে। একটা খবরের কাগজ দাও তো। তা দিচ্ছি, কিন্তু নেবেন কিভাবে? দু হাতি তো আটকা। তা ঠিক, কিন্তু বাড়ি গিয়ে আবার আসতে পারবো না। আপনাকে আসতে হবে না, আমি আপনার বাড়ি চিনি। আমি যাবার পথে আপনার বাড়িতে দিয়ে আসবো। তুমি জানো আমি কোথায় থাকি? হ্যাঁ জানি তো, আপনি গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই। পুরনো পাড়ায় ভাড়া এসেছেন, সজল কাকুর পাশের বাড়িতে। আমি যাবার সময় দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই এসো তাহলে। স্যার, স্যার ঘরে আছেন? আরে তুমি? আপনার কাগজটা এনেছি। আর ক্ষমা করবেন, না বলে আপনার বইতে হাত দিয়েছি। আসলে অঙ্ক করতে খুব ভালোবাসি, তাই অঙ্কের বইটা দেখে। কোন স্কুলে পড়ো? গ্রামের স্কুলেই পড়তাম, কিন্তু এখন আর পড়ি না। বাবা অসুস্থ, কারখানার কাজটাও বাবার চলে গেছে, তাই ছোটখাটো যা কাজ পাই করি। সকালে কাগজ বিক্রি করি, দুপুরে ঘরের কাজ করে বাবাকে খাইয়ে নিজে খেয়ে বিকেলে আবার কাগজ বিক্রি করি। তার উপর যে যা কাজ বলে সব করি, যেটুকু টাকা পাওয়া যায় আর কি। তুমি পড়াশোনায় এত ভালো মাথা, তোমার পড়াশোনা ছেড়ে দিলে? কি করব, আমার স্কুলের পড়ার খরচ জোগাড় করার ক্ষমতা নেই যে। তুমি কোথায় থাকো? আমি ওই বাজারের পিছনে থাকি। আচ্ছা আজ আসি, বাড়ি ফিরে রান্না করতে হবে। দেখেছিস কি অবস্থা ঘরটার? তুমি চিন্তা করো না কাকু, আমি সব ভালো করে পরিষ্কার করে দেব। আরে স্যার, আপনি? তোমার জন্যই বসে আছি। তুমি ছিলে না, তাই তোমার বাবার সাথে বসে কথা বলছিলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম তোমার বাড়ি। বাবা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি। তোদের স্কুলের মাস্টার মশাই উনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন। একটু যে উঠে জল দেব সেটারও ক্ষমতা নেই আমার, এমনই দুর্ভাগা আমি। বাবা, আবার তুমি শুরু করলে? তোমাকে না কতবার বারণ করেছি। আপনি দুঃখ করবেন না, ওর মুখে আমি সব কথাই শুনেছি। ওর মতো ছেলের জন্য গর্ব করা উচিত আপনার। বসুন স্যার, চা খাবেন তো? না না, তার দরকার নেই। আমি আসলে তোমার সাথে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন না। তুমি চাইলে আমার কাছে গিয়ে মাঝে মাঝে পড়তে পারো। কিন্তু পড়ার ফি দেবার মতন টাকা আমার কাছে নেই। টাকা লাগবে না, এমনিই যাবে। তুমি এত ভালো পড়াশোনায় তোমাকে পড়াতে আমার ভালোই লাগবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। কি তখন থেকে এত খুঁজছে বলো তো? একটা বই খুঁজছি। বাবা, তুমি আবার কবে থেকে বই পড়া শুরু করলে? ঠাট্টা করো না, ওটা আমার বই না, খোকার বই। তা হঠাৎ খোকার বই খোঁজার দরকার পড়লো কেন শুনি? বইটার ভিতর বেশ কিছু টাকা রেখেছিলাম, যাতে খরচা না হয় অসময় দরকারের জন্য। তোমার তো কোনো কিছুরই আর খেয়াল থাকে না, সংসারটা তো আমাকেই দেখতে হয়। বুঝেছি বুঝেছি, তা বইটা পেলে? না গো না, কোথায় যে রাখলাম। আচ্ছা, সেদিন যে ওই ছেলেটাকে পুরনো বই কাগজপত্র দিলে বিক্রির জন্য, ওর মধ্যে চলে যায়নি তো? কি জানি, হতেও পারে। হায় হায় হায়, আমার অতগুলো টাকা! এই জন্যই বলেছিলাম নিজে যাও দোকানে, দেখলে তো আমার কথা মিললো তো? আহা, আগেই এত চিৎকার করছো কেন? বইটা যে বিক্রি হয়ে গেছে তার তো কোনো প্রমাণ নেই। আর কাল আমি আকাশকে একবার জিজ্ঞাসা করে দেখবো। ওহ, জিজ্ঞাসা করলেই যেন ওই ছেলে সব গড়গড় করে বলে দেবে। হাড় হাবাতে একটা! আমি পই পই করে বলেছিলাম এদের বেশি প্রশ্রয় না দিতে। চোর ছ্যাঁচোর সব, সব টাকা, আমার সব টাকা চলে গেল। চোর একটা! এখন আবার কে এলো? তুই এখন?
এই তো সেই ছেলেটা। আমি এখনই পুলিশ ডাকবো। দুঃখী দুঃখী মুখ করে চুরি করা বার করে দেব। চুপ করো একটু। আকাশ, সেদিন ওই বইগুলো কোন দোকানে বিক্রি করেছিলি? এগুলোর ভিতরে কিছু কি পেয়েছিলি? না তো কাকু, বাজারে পুরনো বই খাতার দোকানেই তো বিক্রি করে দিলাম, তারপরে টাকাও তোমাকে দিয়ে দিলাম। ও অত সহজে স্বীকার করবে ভেবেছ? হ্যাঁ, পুলিশ ডেকে রীতিমতো ধোলাই দিতে হবে। সব টাকা ওই নিয়েছে। আমি চোর নই কাকিমা, আমি গরিব হতে পারি, কিন্তু না বলে আমি কখনো কারোর জিনিসে হাত দেই না। এত চিৎকার চেঁচামেচি কেন সজলদা? কি হয়েছে? আর কি হবে, এই চোরটাকে এবার পুলিশে দিতে হবে। আকাশ চোর? কি বলছেন বৌদি? ও কত ভালো ছেলে জানেন? কত ভালো আমার জানা হয়ে গেছে। হাড় হাবাতে চোর একটা। আচ্ছা আকাশ, তুই এখন এসেছিলি কোন দরকারে? হ্যাঁ, এই বইটা ফেরত দিতে এসেছিলাম। এই তো সেই বইটা, আমার খোকার বই। এই বইটাই তো তুই সেদিন নিয়ে গেলি পড়বি বলে। হ্যাঁ কাকু, বইটা খুলে দেখি এর ভিতরে অনেক টাকা রাখা, তাই ফেরত দিতে এলাম। দেখো গিন্নি, দেখো, যাকে এতক্ষণ যা খুশি তাই বলে অপমান করছিলে, সে তোমার সব টাকা ফিরিয়ে দিল। আকাশ সোনার টুকরো ছেলে। ঠিক বলেছেন সজলদা, ও কত মেধাবী। আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই সজলদা। হ্যাঁ বলো ভাই। আপনি স্কুল কমিটিতে আছেন। আকাশের মতো একজন মেধাবী ছেলে শুধুমাত্র টাকার অভাবে পড়তে পারবে না, তা হতে পারে না। একদম ঠিক বলেছো। আমি ঠিক করেই রেখেছি, স্কুল কমিটিতে কথাটা বলবো এই নিয়ে। আমিও আকাশকে পড়াবো ঠিক করেছি। আমি সত্যি আবার স্কুলে পড়বো। আমার সব স্বপ্ন এবার সত্যি।